হঠাৎ দেশজুড়ে আতঙ্ক রাসেল ভাইপার সাপের বিস্তার। অনেক জেলায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এই জাতের সাপ, কিন্তু রাসেল ভাইপার সাপ ভেবে মারা হচ্ছে নির্বিষ ও শান্ত স্বভাবের সাপও, যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। নির্বিষ সাপ চেনার কিছু সহজ উপায় আছে। সাপ সরীসৃপ নিরীহ প্রাণী। বাংলাদেশে প্রায় ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে বিষধর সাপের পরিমাণ খুব বেশি নয়। এসব সাপের বিষ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এক এক সাপের কামড় এক এক রকম। সহজ ভাষায় বিষাক্ত সাপের চোখের মনি ও বিষ দাঁত লম্বা হয়ে থাকে। এসব সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার আশঙ্কাও থাকে। মূলত দেশের গ্রাম অঞ্চলেই সাপের উপদ্রব ও সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার সংখ্যা বেশি। দেশে ২৩ প্রজাতির সামুদ্রিক সাপ রয়েছে, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের কামড় দেয়। বিষধর সাপের কামড় চেনার জন্য প্রধান যেটি দরকার তা হলো সাপটাকে চেনা। এছাড়া বিষ দাঁতের ক্ষতচিহ্ন দেখে ও বিষক্রিয়ার সৃষ্ট লক্ষণ থেকে বিষধর সাপের কামড় চেনা যায়। বিষাক্ত সাপ চেনার উপায়: চোখের মনি দেখতে লম্বাটে হয় আর লম্বাটে বিষ দাঁত থাকে। লম্বাটে বিষ দাঁতের মাধ্যমে কামড় দিয়ে মানুষের দেহে বিষ ঢুকিয়ে দেয়। বিষহীন সাপ চেনার উপায়: দাঁত আছে কিন্তু বিষ গ্রন্থি নেই। চোখের মনি গোলাকার, লম্বাটে বিষ দাঁত থাকে না। সাপের বিষ শরীরে প্রবেশ করলে কি হয়? সাপের বিষ শরীরে ঢুকলে শরীরে আস্তে আস্তে অবশ হতে থাকে। যেখানে সাপ কামড়েছে তা প্রবল জ্বালা করতে শুরু করবে, আর এই জ্বালা বাড়তে থাকবে। ক্ষতস্থান ক্রমাগত ফুলে উঠবে, আশেপাশে সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করবেন। ঢোক গিলতে গেলে অসুবিধা হবে, মাথা ঘোরা, বমি ভাব থাকবে। বিষধর সাপ কামড়ালে করণীয়: সবার আগে সাপে কামড় খাওয়া মানুষকে আশ্বস্ত করবেন। সাপে কামড় মানে মৃত্যু নয়, তা বোঝাতে হবে। ক্ষতস্থান খুব সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা জীবাণুনাশক লোশন দিয়ে মুছে দেবেন। শরীরের বাকি স্থানে যাতে বিষ ছড়াতে না পারে তার জন্য ক্ষতস্থানের উপরের অংশ বেঁধে দিতে হবে। রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। সম্ভব হলে কোন প্রজাতির সাপ কামড়েছে তা জানার চেষ্টা করবেন। সাপের বিষ শরীরে প্রবেশ করলে কি কি করবেন না: ক্ষতস্থানটি বেশি নাড়াচড়া করবেন না, এতে বিষ দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে। ধারালো অস্ত্র দিয়ে কেটে ক্ষতস্থান থেকে রক্তপাত করানোর চেষ্টা করবেন না। চুষে বিষ বের করার চেষ্টা কখনো করবেন না। অ্যাসিড জাতীয় কিছু জিনিস দিয়ে ক্ষতস্থান পোড়ানোর চেষ্টা করবেন না। ক্ষতস্থানে চুন বা গাছগাছড়ার রসও দেবেন না। জোর করে বমি করানোর চেষ্টা করানো উচিত নয়। বিষধর হোক বা বিষহীন, সাপে কামড় খেলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। অযথা ভয় পাবেন না, না জেনে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, মাহবুবুর রহমান ইমন। ধন্যবাদ।